মিঠুর রান্নাঘরে আজ তৈরি করব আলুর পরোটা। এর জন্যে আমি কিছুটা আটা নিয়েছি, এর সঙ্গে কিছুটা ময়দা মিশিয়েছি, এতে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দেব এতে আমি সাদা তেল। এরপর ময়দাটাকে আমি ভালো করে থেসে নেব। আর এই আলুর পরোটার জন্যে নতুন আলু হলে ভালো হয়। আমি নতুন আলুতে করিনি, আমি পুরনো আলুতেই করেছি। পুরনো আলু দিয়ে আলুর পরোটাটা করলে একটু বেরিয়ে যায়। এরপর আমি আলুটাকে সেদ্ধ করে নিয়ে ভালো করে মেখে নেব। এতে আমি লবণ দেবো, লবণ দিয়ে তারপরে আমি এতে ধনে পাতা দেবো। ধনে পাতাগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি আগে ধুয়ে, জল থাকলে আলুটা নরম হয়ে যাবে। এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর এতে ভাজা মশলা দেব। ভাজা মশলাটা আমি জিরে, ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি এইসব দিয়ে মশলাটাকে আমি ভেজে নিয়েছিলাম। দিয়ে এর সাথে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে আমি এটাকে একটুও করবো, শক্ত রাখবো না আলুটা যত ভালো করে মাখবো তত পরোটাটা ভালো হবে, নইলে পরোটা ময়দা থেকে বেরিয়ে যাবে। এমনিতেই আমি পুরনো আলুতে করেছি, আলুটা শক্ত হচ্ছে না। এরপর আমি ফ্রাই প্যানে একটু তেল দেব, তেল দিয়ে ফ্রাই প্যানটাকে আমি বুলিয়ে নেব। তারপরে আমি ময়দাটাকে রুটির আকারে বেলে নেব ছোট্ট ছোট্ট করে, দিয়ে এতে আমি আলুর পুরটাকে ভরে দেব। আলুর পুর ভরে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মুখ বন্ধ করে দেবো। তবে আলুর পুরটা একটু বেশি করে দিলেই খেতে ভালো হবে, অল্প দিলে বোঝা যাবে না যে এটা ভেতরে আলু আছে। খুব সাবধানে এটাকে বেলতে হবে, নইলে পাশ থেকে বেরিয়ে যাবে। বেলে দুদিক এমনি করে আস্তে আস্তে আলতোভাবে এটাকে বেলতে হবে, চাপ দিলে এটা হবে না। বেলে টেলে এটাকে আমি ভাজতে থাকবো। দু পিঠ আমি লাল করে এটাকে ভাজবো। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটাকে আমি ভেজে যাবো, নইলে ওপরের ময়দাটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি এদিক ওদিক ভেজে নেব। আর পুরোনো আলুতে করার জন্য আমার একটু পরোটার থেকে ধার দিয়ে দিয়ে বেরিয়ে আসে। নতুন আলু হলে পরোটাটা খুবই ভালো হয়। সাধারণত আলু পরোটা নতুন আলুতেই হয়ে থাকে। এইভাবে আমি আলুর পরোটাটা ভালো করে ভেজে নেব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।